আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনি আমাদের চোখ খুলে দিয়েছেন। আমরা অনেক অন্ধের ভিতরে ছিলাম, এখন কিন্তু আমি একটা তৃপ্তি পাই মনের ভিতরে আপনাদের ভিডিওগুলো দেখে। যা হোক, আলহামদুলিল্লাহ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দিই। তবে এই যে সাম্প্রদায়িক মতবাদ, এগুলা আসলে এগুলা তো আসলে ধর্ম বা বলতে আমি মনে করি মানবতা হলো বড় ধর্ম, আমি এটাই আমি বিশ্বাস করি। তবে এই যে পরিস্থিতি যেগুলা, এটা তো কপি করা যায়, মানে গ্রিক মেথোলজি থেকে এগুলা সবকিছু কপি করা বা চুরি করা। তো যা হোক, আমি যেটা একটা আয়াত, একটা সূরা, যেটা 93 নম্বর সূরা কোরআনের, সূরা দোহা। আচ্ছা ভাই, আপনার কাছে এটা জানার বিষয় যে তাফসীরের মধ্যে পাওয়া যায় যে 15 দিন যাবত মানে কোনো ওহী নাযিল হয় না, তাই মানে বিপক্ষী লোকেরা, ইহুদি বা যাদেরকে মুসলিমেরা কাফের বলে সম্বোধন করে, তো এরা বলে ওই শয়তানের কোনো ওহী নিয়ে আসে না, এই বলে অনেক মানে করতো। যার কারণে ওই আয়াত এটা নাযিল হয় যে আল্লাহ নবীর উপরে কোনো বিরক্ত হন নাই, আমি আপনাকে পথ দেখাইছি এবং ওসিরে আপনাকে করে দিব, অনেক কিছু, মানে এটা বিষয় দিন। আমার জানার বিষয় এটি যে এই যে মূল ঘটনাটা এরকম যে বন্ধ আসার কারণটা বলতেছি আপনাকে। এটার মূল ঘটনাটা আসলে এরকম যে ইহুদিদের কাছে প্রাচীন নবীদের কাহিনী ছিল বা নবীদের কাহিনী তারা জানতো। তো মক্কার কুরাইশরা করছে কি, ইহুদিদের কাছে গিয়ে জিজ্ঞেস করছে যে তোমরা এমন কিছু কোয়েশ্চেন করে দাও, এই যে আমাগো এলাকায় নবী মোহাম্মদ নামক একজন নিজেরা নবী দাবি করতেছে, তোমরা এমন কিছু প্রশ্ন আমাদেরকে দাও যে প্রশ্ন করলে মোহাম্মদের উত্তর তো দিতে পারবো না, কারণ মোহাম্মদ তো বাটপার, ও তো উত্তর দিতে পারবো না, তখন ওরা আটকা দিব। তোমরা এমন কিছু প্রশ্ন আমাকে করে দাও। তখন ইহুদিরা তখন বললো যে ঠিক আছে, সে যদি আসলেই নবী হয় তাহলে এই 3টা প্রশ্নের উত্তর সে দিতে পারবে, আর যদি নবী না হয় তাহলে উত্তর দিতে পারবে না। তখন সেই ইহুদিরা তাদেরকে 3টা প্রশ্ন দিচ্ছিল। একটা হচ্ছে রুহ কি, একটা হচ্ছে যে ওই যে কিছু মানুষ পাহাড়ের ভিতরে ঘুমায় পড়ছিল তাদের কি, তাদের সম্পর্কে, আরেকটা হইতেছে জুলকার নাইন সম্পর্কে। এই 3টা কোয়েশ্চেন করছিল। এইটা হচ্ছে সূরা কাহাফের ভিতরে এই আয়াতগুলো আছে, পরবর্তীতে আসছে। তো তারা গেল মোহাম্মদের কাছে, কুরাইশরা, পত্তলিক কুরাইশরা গেল মোহাম্মদের কাছে 3টা প্রশ্ন নিয়ে। তখন তাকে 3টা প্রশ্ন করলো। 3টা প্রশ্ন করার পরে মোহাম্মদের কয় কি যে আজকে উত্তর দিতে পারবো না, কালকে দিব, কালকে তোমরা আসো, কালকে উত্তর দিব। তো পত্তলিকরা বলে আচ্ছা ঠিক আছে, কালকে আইতেছি। তখন পত্তলিকরা চলে গেল। তারপর দিন তারা এসে দেখে মোহাম্মদের আর কোনো হদিস নাই, মোহাম্মদ হারায় গেছে, মোহাম্মদের আর কোনো খবর নাই, মোহাম্মদের আর খুঁজে পায় না। মোহাম্মদের কাছে আবার মানে পাইছে মোহাম্মদকে, তখন আবার জিজ্ঞেস করছে, মোহাম্মদ উত্তর দেয় না, কয় না উত্তর নাই। এভাবে তাদেরকে ঘুরাইতেছে 15 দিন পর্যন্ত, তাদেরকে ঘুরাইছে এটা নিয়ে। কিন্তু মোহাম্মদ কিন্তু বলছিল কালকে এটার উত্তর দিব, এটা কিন্তু মোহাম্মদ বলছিল শুরুতে। কিন্তু 15 দিন পর্যন্ত মোহাম্মদের আর কোনো খবর নাই। 15 দিন পরে সে কই থেকে জানি টোকায় ফকায় উত্তর নিয়ে আসছে যে এই যে 3টা উত্তর আনছি। তখন সে সূরা কাহাফের এই আয়াতগুলা নাজিল হয়, যে রুহ কাকে বলে, এবং তারপর হচ্ছে গিয়ে ওই যে গুহার ভিতরে যে মানুষেরা ছিল তাদের কথা, আর হচ্ছে জুলকার নাইনের কথা। তখন পত্তলিকরা তখন বলে যে তখন আবার ইহুদিদেরকে জিজ্ঞেস করে উত্তর ঠিক আছে নাকি। তখন কিন্তু এই সূরার ভিতরে যে উত্তরগুলা মোহাম্মদ দিছে, বা আল্লাহ যে উত্তরগুলা দিচ্ছে, আল্লাহ আবার তখন জিব্রাইলকে বইলা পাঠাইছে যে মোহাম্মদ ওই দিন, এই যে 15 দিন সময় লাগলো কেন, এত টাইম লাগলো কেন, আল্লাহ বইলা পাঠাইছে জিব্রাইলের, মোহাম্মদের নাকি ওই দিন ইনশাল্লাহ কালকে উত্তর দিবে এটা বলে নাই, এই জন্য নাকি আল্লাহ চেইত্তা গেছিল, চেইত্তা মন খারাপ করছে, আল্লাহরে প্রশংসা করে নাই মোহাম্মদ। কিন্তু কথা হইলো, এটা তো একটা খুবই ইম্পর্টেন্ট মুহূর্ত ছিল, ইম্পর্টেন্ট মুহূর্ত, মানে মোহাম্মদের পুরো চ্যালেঞ্জ করছে মোহাম্মদ আসলে আল্লাহ নবী কিনা। এই সময় আল্লাহ এরকম একটা গুসা কইরা 15 দিন পর্যন্ত মানে জিব্রাইলের পাঠায় নাই, 15 দিন পর্যন্ত মানে গুসা কইরা বসেছিল আল্লাহ, তার প্রশংসা করে নাই বলার সময়। এইটা তো ভাই মানে হিসাবে মিলে না। হ্যাঁ, তার নবীর মানিজ্জত মারা যাইতেছে দুনিয়াতে, তার নবীরে মানছে মানে ফাইজ ঠাট্টা মশকরা করতেছে, মানিজ্জত মারা যাইতেছে নবীর, কিন্তু এইদিকে আল্লাহর কোনো হুঁশ নেই, আল্লাহ আছে, তার ইনশাল্লাহ কয় নেই, এই জন্য আল্লাহ ঘোষণা করে বসে দিচ্ছে। এই বর্ণনাটা পাওয়া যায় তাফসীর থেকে। আপনি যদি চান তাহলে আমি সেই রেফারেন্স গুলো বের করে দেখাতে পারি। আপনি কি দেখতে চান সেগুলা? জি, ভালো হয়। আচ্ছা, তাহলে আমি বের করতেছি, তাহলে একটু অপেক্ষা করেন। আমরা দেখি যে 3টি প্রশ্নের উত্তর দিতে 15 দিন। এই যে দেখেন, এই যে এখানে যে জিনিসটা বর্ণনা আছে, এটা হচ্ছে প্রথমে আমরা দেখবো তাফসিরে মাঝারি, হাকিমাবাদ, খানকায় মোজাদ্দেদিয়া প্রকাশনী, 7ম খণ্ড, পৃষ্ঠা 204 205। এখান থেকে আমরা দেখবো যে কি বলা আছে। এখানে বলা হচ্ছে যে
নজর ও উকবা ফিরে এলো মক্কায়, গোত্রাধীনাদের বলল, তবে মোহাম্মদের সাথে একটি চূড়ান্ত মীমাংসা হয়ে যাক। তোমরা তাকে এই 3টি প্রশ্ন করে দেখো। কিছুক্ষণের মধ্যে সেখানে উপস্থিত হলেন রাসূল স্বয়ং। তারা তখন একে একে রাসূলকে বর্ণিত প্রশ্ন 3টি করলো। রাসূলুল্লাহ বললেন, তোমাদের প্রশ্নের উত্তর দিব আমি আগামীকাল। কিন্তু এই কথার সাথে তিনি ইনশাআল্লাহ, আল্লাহ যদি চান, কথাটি উচ্চারণ করলেন না। পরিণতি হলো এই যে একাধারে 15 দিন পর্যন্ত হযরত জিবরাইল আবির্ভূত হলেন না, অবতীর্ণ হলো না কোনো প্রত্যাদেশও। রাসূল বড়ই পেরেশান হয়ে পড়লেন। অংশীবাদীরা করতে লাগলো নানা রকম অপমন্তব্য। মানে খুবই মুশরিকরা খুবই মুহাম্মদের চাতাইছিল এই সময়টাতে। এই 15 দিন মুহাম্মদের খুব পেরেশান করছিল। এমত অবস্থায় সূরা কাহফ নিয়ে অবতীর্ণ হলেন হযরত জিবরাইল। এতে সন্নিবেশিত করা হলো অংশীবাদীদের প্রশ্নত্রয়ের উত্তর, সেই সাথে তিরস্কার ও ভর্ৎসনা করা হলো অংশীবাদীদের। এখন আমরা দেখবো যে এই 3টা প্রশ্ন, এই যে দেখেন, এটা হাদিসের ভিতরে পাওয়া যায় কি, আমরা সেটা দেখি যে হাদিসের ভিতরে পাওয়া যায় যে কুরাইশরা ইহুদিদের বলল, তোমরা আমাদের এমন কিছু শিখিয়ে দাও যে প্রসঙ্গে আমরা এই ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতে পারি। ইহুদিরা বলল, তোমরা রূহ প্রসঙ্গে তাকে প্রশ্ন করো। বর্ণনাকারী বলেন, তারা রূহ বা প্রাণ বিষয়ে তাকে প্রশ্ন করলো। তখন আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করলেন, লোকেরা রূহ সম্পর্কে তোমাকে প্রশ্ন করে, বলো, রূহ আমার প্রতিপালকের আদেশ ঘটিত, জ্ঞানের খুব সামান্যই তোমাকে প্রদান করা হয়েছে। এই উত্তর দিছিল। তাকে যখন জিজ্ঞেস করছিল রূহ বিষয়, রূহ জিনিসটা কি, রূহ মানে ঘটনা কি, এটার কোনো প্রমাণ আছে নাকি, এগুলো নিয়ে ইহুদিরা প্রশ্ন করছিল। কিন্তু সে যে উত্তর দিছিল যে বনি ইসরাইলের 85 নম্বর আয়াতে এটা বলা আছে, লোকেরা রূহ সম্পর্কে তোমাকে প্রশ্ন করে, বলো, রূহ আমার প্রতিপালকের আদেশ ঘটিত, জ্ঞানের খুব সামান্যই তোমাদের প্রদান করা হয়েছে। এটা তো কোনো উত্তরই হইলো না। জ্ঞানের খুব সামান্যই তোমাদেরকে প্রদান করা হয়েছে, এটা কি কোনো উত্তর হইলো যে রূহ কি জিনিস? এটা তো আমরা বুঝলাম না, এখান থেকে কি বুঝাইলো। এরপরে আবার হচ্ছে গিয়ে বলা হয়েছে যে, বলো তোমার প্রতিপালকের কথাগুলো লেখার জন্য ইত্যাদি ইত্যাদি। যে এটা হচ্ছে সূরা কাহফের 109 নম্বর আয়াত, এই জিনিসটা আসছিল। এই রকমের অনেকগুলা ঘটনা ঘটছিল যে মুহাম্মদকে যখন এই জিনিসটা জিজ্ঞেস করা হইতো, তখন মুহাম্মদ ঠিকভাবে উত্তর দিতে পারতো না, এবং পরে ধরা খাইলে বলতো জিবরাইল আসে নাই, জিবরাইল আল্লাহ রাগ করছে, এই জন্য জিবরাইল আসে নাই, যে আল্লাহ চেচ্ছে। এইগুলা ধুলফুন দিয়া আসলে এই জিনিসগুলাকে সে ব্যাখ্যা করতো আর কি। আচ্ছা ভাই, আসলে আমার মনে হয়, হ্যাঁ, আচ্ছা, আসলে এই আল্লাহ বলতে কিছু নেই, নিজেই কিন্তু আরেকটা ক্যারেক্টার নিজেই আবিষ্কার করছে, হয়তো আমার বিশ্বাস, বা আসলে মানসিক কোন রুগী ছিল, এইভাবেই করছে। কারণ যা দেখা যায় যে এই যে পবিত্র কোরআন বলে, এই বলে, এগুলোর মধ্যে তো গরুর কথা, পশুর কথা, বিভিন্ন কথাবার্তায় কিন্তু ভরপুর। কিন্তু এই যে মুসলিমেরা এই নামাজটা নিয়ে যে তোল পাড় চলছে বা চলছে, আর অথচ এগুলোর কোনো হদিসই নেই, কোনো নেই, ভিত্তি নেই। তো এই ইসলামটা আমাদেরকে বিশাল, এই মুসলমানের ঘরে জন্ম নিয়ে বিশাল অশান্তিতে আছি, বা সত্য কথা বলতে আমরা বাক স্বাধীনতা প্রকাশ করতে পারি এই বাংলাদেশের মধ্যে। আপনি তো ভালো করছেন যে, তো আমাদের ওই এগুলা প্রকাশ করলে পরা প্রতিবেশী সমাজে কোথাও আমার ঘৃণা করে বা বিভিন্ন ভাবে করে। আমি যেহেতু 2-4 কথা আলোচনা করি, আমি বলি সমাজের মধ্যে। তো আমি একজন মৌলানা বাবার, তো আমি তো আসলে ভাই, আমি কিন্তু আফগানিস্তানে যুদ্ধ করেছিলাম। আফগানিস্তানে যুদ্ধে গেছিলেন আপনি? বাপরে, বলেন কি ভাই? জি, আমি দারুণ তখন লেখা করছি। তো এরা আমার উদ্বুদ্ধ করছে যে মূল্য পাড়া শহীদ হয়ে যাবে, ওর পাওয়া যাবে, পাওয়া যাবে। তো আমি ওই সময় বিবাহ করছিলাম না। এটা হলো ওই রাশিয়ার সাথে যে যুদ্ধটা হয়েছিল 1988 সালে। ভাই, রাশিয়ার আচ্ছা, আপনি সেই সময় ছিলেন? তাহলে তো বিরাট ব্যাপার, আপনি আফগান যুদ্ধে ছিলেন, এই যে রাশিয়ার। ওদের কথা উদ্বুদ্ধই আমি চলে গেছিলাম, কিন্তু বাড়িতে আমি ছুটিতে আসার পর আর আমার যাইতে দেন নাই। আমার পিতা মাতা সব কান্দন, খুবই করলো, কি করলো, পরে আর আমি যাইনি। পরে বুঝতে পারলাম যে এটা সম্পূর্ণ আমার ভুল হয়েছে। শুধু আমি ফিরে আসছি, আমরা কয়েকজন কোটি ভাই ফিরে আসছি, অনেকের হাত কাটা গেছে, পাও কাটা গেছে, অনেকে কোনো মারাও গেছে। তারা বলে যে শহীদ ভাই, আমাদের কাছে মিথ্যা প্রবঞ্চনা দিয়ে আমাদের কিনেছে। আর তারা কিন্তু লাভের জন্য, তারা গণিমতের মাল হিসেবে অনেক কিছু পাইছে। আমাদেরকে তো আপনাদের এই, আমি আসলে সেই 12 বছর থেকে তাহাজ্জুদ করছি, বাই করছি, খুব নামাজি ছিলাম। বিগত 1 বছর ধরে আমি সবকিছু বাদ দিছি, আমি হজও কিন্তু করছি। তো আপনার ভিতরে যে পরিবর্তনটা আসলো ভাই, এই পরিবর্তনটা যে আপনার ভিতরে হলো, এটা কেমনে হইলো আপনার ভিতরে? এই পরিবর্তনটা প্রকৃতপক্ষে আমার ওই হাদিস গুলা দেখেই, আর কিছু কিছু এগুলা দেখে আমার সাথে ওই ইয়ের সাথে মিলে নাই। কোরআন আয়াতের সাথে অনেকগুলো আমার গরমিল হইলো, অর্ধে আমি মোটামুটি বাদ দিলাম। যখন গভীরে যখন পৌঁছলাম, খুব যখন আমি মাদ্রাসা পড়ছি বা ওই হজ করলাম, এর আগে পর্যন্ত আমি এগুলা বুঝি নাই। কাফের তার মারাই তো উচিত ছিল, সৃষ্টিকর্তা সৃষ্টি করছে, তার বাহিরে তারা কেন কথা বলবে, ওই অধিকার নাই।
তারপরে আমার শত্রু ছিল হইলো নাস্তিক, তারপর ওই যে কমিউনিস্ট এরা, কারণ ওই যে রাশিয়া ছিল কমিউনিস্ট। রাশিয়া ছিল, হ্যাঁ। তো পরে এটা কিন্তু আমার এর সাথে মিলে না, এটা আমি ভাবছি যে নবী যে এই সে তার কথা 80 জন বাদ দিয়া সব মেরে ফেলবে, এটা কেমন সৃষ্টিকর্তা, সে বলে হ্যাঁ, সকল কিছু সৃষ্টি করছে। গণহত্যা চালাইছে নূহ নবীর সময়, ঈশ্বর একটা গণহত্যা চালাইছে, তাই না? সব নারী, শিশু, বৃদ্ধ মানুষ, প্রতিবন্ধী মানুষ সবাই শুদ্ধ মেরা ফেলাইছে। সব মেরে ফেলছে। তো এগুলো নিয়ে অনেক আমি ভাবছি করছি, পরে শেষে কিছু কিছু আমার খটকা ছিল, তো আমি মানতে পারি না। আমি মনে করতাম আমি ওই কনসাস মাইন্ড সাবকনসাস মাইন্ড, মানে সচেতন মন অবচেতন মন, আমি পরে শেষে বাংলা যে অবচেতন মন এটাই আমার গড বাইরে হইতে পারে, তাছাড়া বাইরের মানে আমার কোন আমি সৃষ্টিকর্তারে পরিপূর্ণভাবে একবার বিশ্বাস করলে এরকম দ্বিধা অনুমতি ছিলাম। তবে আপনার যখন আমি এটা পাইলাম ভিডিওগুলো, সবচেয়ে আমার ভালো লাগছে। আপনার আমি প্রাণী থেকে ভালোবাসি যে মানে আসাদুল ভাই, তারপরে যে এই মানে আছে মাসুদ ভাই, মুফতি মাসুদ ভাই, তার ইমরান বিন বশির ভাই, সবারই ভিডিও দেখি। তবে তবে আপনি যে এত সুন্দর করে ক্লিয়ার করে কোরআনকে বুঝাইয়া খুঁটিনাটি সব পুরাই ধরেন, এই জন্য আমি প্রায় সময়ই আপনার এই ভিডিও গুলা অতীতের গুলা এই করে করে ডিভাইস দিয়া এখন আমি সম্পূর্ণভাবে 1 বছর যাবত এই মানে সবকিছু আমি বাদ দিছি। তো এর জন্য আমার ছেলে মেয়েরা, আমার পরিবার, এটা আমার সেই কিছু অনেক কথা বলে করে, এবং মানে এলাকার থেকে অনেকেই আসে। তো আমি এগুলা কোনো জবাব দিলেও ওই এরা উত্তর দিতে পারে না কেউ। আজকে মৌলানার সাথে সাথে অনেক করছি যে যেগুলো আমরা মক্কা কাবা বলতেছি, এটা তো মন্দির ছিল, বিশ্ব বড় মন্দির ছিল, 30-60টা মূর্তি ছিল এটার মধ্যে। এটা তো পরবর্তীতে তো অনেক পরে বাইর করা হয়েছে, এগুলো নিয়েও আমি বলি করি এগুলো আবার। তো যা হোক, আমার চোখ খুলে গেছে, আমি অনেক এই ইয়ের থেকে মানে কষ্ট দিয়েছিলাম, এখন তারপরে আমি কিন্তু অনেক শান্তিতে আছি, আমার ভিতরে একটা তৃপ্তি আসে। আচ্ছা আচ্ছা, মহাজাগতিক শক্তি ভাই, আপনার সাথে কথা বলে আমার খুবই ভালো লাগলো। আপনি আবারও আসবেন আমাদের লাইভে, মাঝে মাঝে যুক্ত হন। আপনার সাথে আরো নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা করা যাবে, কথা বলা যাবে। কিন্তু এই জিনিসটা সবচেয়ে মানে ইন্টারেস্টিং লাগলো যে আপনি একজন প্রাক্তন জিহাদি, যিনি আফগান যুদ্ধে অংশ নিচ্ছেন, এবং একজন মাওলানা, একজন হাজি, এবং এই রকমের একজন বয়স্ক মানুষ। আমি আপনার চেহারাটা দেখছি যে ব্যাকস্টেজে যখন ছিলেন, তখন আপনার চেহারাটা আমি দেখছি, যদিও অন্যরা কেউ দেখে নাই, আমি আপনার চেহারাটা ঢেকে রাখছিলাম, অন্যরা কেউ দেখতে পায়নি। আপনার সাথে কথা বলে আমার খুবই ভালো লাগলো, খুবই খুশি হইলাম যে একজন জিহাদ থেকে যদি একজন মানুষ যে জিহাদি, সে যদি এই রাস্তা থেকে ফিরে আসে, তাহলে তো এটা একটা বিরাট ব্যাপার। হ্যাঁ, বলেন, আপনার কি আর কিছু বলার আছে? না, আজকের মতো বলার নাই, কিন্তু আপনার ধন্যবাদ দিই অসংখ্য। তো আপনার কাছে অনুরোধ রইল আমাদের যুক্ত করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে মহাজাগতিক শক্তি ভাই, আপনাকে একটা জিনিস আমি অনুরোধ করি যে আপনি যখন আশপাশের মানুষের সাথে এগুলো নিয়ে আলাপ করবেন, একটু সচেতন ভাবে করবেন, কারণ আপনার জীবনের উপরে আপনার নিরাপত্তা বিঘ্নিত হইতে পারে। যে কোনো মানুষ যে কোনো সময় যে কোনো কিছু করে ফেলতে পারে, এরা কিন্তু খুব ভয়ঙ্কর হয়। এরা কিন্তু, আপনি নিজেই জানেন যে আপনি আগে কি ছিলেন, সেটা তো আপনি নিজেই বুঝেন। আপনার আগে আমি সামনে যদি মনে করেন একজন নাস্তিক যেত, আপনি তো তখন তার উড়াই দিতেন, তাই না? এখন যেহেতু আপনি এটা বুঝেন, সুতরাং এইভাবে কথা বললেন না এমন কিছু। আচ্ছা, ভালো থাকেন, তাহলে আপনাকে বিদায় জানাই, শুভরাত্রি। পরের জনের কাছে চলে যাই। আমার খুবই ভালো লাগলো ওনার সাথে কথা বলে। দেখেন, আফগান যুদ্ধের জিহাদি, এটা কিন্তু যে সেই কথা না, এটা কিন্তু বিরাট ব্যাপার। সেই যে আফগান এবং রাশিয়া, আমরা ছোটকালে এটা শুনছি যে আফগানিস্তানে যুদ্ধ হইতেছে, একদম ছোট তখন আমি, যে আফগানিস্তানে যুদ্ধ হইতেছে যে রাশিয়ার সাথে, তখন আমি মানে হয়তো মাত্র স্কুলে ভর্তি হয়েছি, হ্যাঁ, এরকমের সময়, বা স্কুলে ভর্তিও হইনি, হয়তো আরো আরো আগে। মানে এটা যে অনেক বছর, মানে একদম আমি ছোট ছিলাম তখনকার কিছু কিছু স্মৃতি আমার কাছে আছে, যে ওই সেই আফগান যুদ্ধের কথা শুনতাম তখন। হ্যাঁ, আফগানিস্তানে একটা বিরাট যুদ্ধ হইতেছে রাশিয়ার সাথে। তো উনি হচ্ছেন সেই যুদ্ধ ফেরত জিহাদি, মানে বিরাট ব্যাপার। এবং রাশিয়ার সাথে যুদ্ধ করা কিন্তু যেই সেই কথা না ভাই। রাশিয়া তখন ছিল প্রবল প্রতাপশালী, সারা পৃথিবীতে তাণ্ডব সৃষ্টিকারী ছিল রাশিয়ান আর্মি। তাদের সাথে যুদ্ধ করা কিন্তু মানে যেই সেই কথা না। আফগান যুদ্ধের জিহাদি মুজাহিদ এবং তালেবান মুজাহিদ যুক্ত হয়ে উনি এখন নাস্তিক হয়ে গেছেন, বিষয়টা মানে মানে এই সে পর্যায়ে চলে গেছে একদম। ঠিক আছে।